তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়া সহ সমস্ত জগতের রাজত্ব কার? সকল রাজত্ব আমার। আল্লাহ তাআলা বলেন, কেমন রাজত্ব দেয়? হে মুসলমান, হে যুবক, এই প্যান্ডেলের দিকে তাকাইয়া দেখ। ছোট্ট একটা প্যান্ডেল করেছ, কতগুলো খুঁটির ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন, এত বিশাল আসমান আমি তোর মাথার ছাদ হিসাবে রাখলাম। কোনদিন খেয়াল করেছো এটা কে দাঁড় করিয়ে রেখেছি? কে রাখছে? এই ক্ষমতা কার? কোন খুঁটি কোন জায়গায় খুঁজে পাইবা না, সব আল্লাহর কারিশমা। সুবিশাল জমিন, 3 ভাগ পানি আর 1 ভাগ মাত্র জমিন। আল্লাহ তাআলা জমিনটা পানির উপর ভাসিয়ে রেখেছি। 2টা পাইপ ঢুকানোর পরে দেখবা নিচের দিকে পানি ওঠে। এই পানির ভিতর জমিনটা কে ভাসিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, আমার ক্ষমতা কেমন জানো? চতুর্দিকে তাকা দেখ, যেদিকেই তাকাবি সেদিকেই আমার ক্ষমতা। এজন্য ক্ষমতা নিয়ে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। যারাই ক্ষমতা নিয়ে বড়াই করছে, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে ঝাড়ু পিটা করে বিদায় করে দিছি। ক্ষমতা শুধু একজন দেখাইতে পারেন, তিনি কে? এই জন্য যারা ক্ষমতা, যা চিরস্থায়ী না, যার অস্থায়ী ক্ষমতা 5 বছরের জন্য, 10 বছরের জন্য, সে কেমনে ক্ষমতার বাহাদুরি করবে? আজকে তুমি রাজা, কালকে তুমি ফকির হয়ে যাইতে পারো কি পারো না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির 2 ফকির সন্ধ্যাবেলা। হয়নি? মেয়াদ দিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করছে। ক্ষমতা এমন দেখাইছে, বলে কেউ আসুক আর না আসুক আমার ক্ষমতা রাখবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। বলে সেটা কেমন? দুপুরে খাওয়ার জন্য রান্না করবি, খাওয়ার সুযোগটা পর্যন্ত দিব না আমি। পারেনি? দুপুরে খাবারের জন্য রান্না করবি, খাওয়ার সুযোগটা পাবি না। ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন, গোলাম এই জন্য ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই। 1 সেকেন্ডের ভিতর ক্ষমতা নিতে পারি আমি। শুধু তো 56,000 বর্গ মাইলের ক্ষমতার কথা বললাম। তোমার থেকে বড় 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 ক্ষমতা আমার এই জমিন থেকে কি বিদায় হয় নাই? আল্লাহ তাআলা বলেন, আমি ফিরাউনের ঘটনা, নমরুদের ঘটনা এই জন্য কোরআনে রাখছি। বড় ফিরাউন, বড় নমরুদ, বড় সাদ্দাত, বড় হামান, বড় কারুন, আবু জেহেলের কথাগুলো রাখছি কেন? এই জন্য রাখছি, এই পৃথিবীতে 90 আবু জেহেল, 90 ফিরাউনের জন্ম হইতে পারে। শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা নিয়ে সামনে চলতে পারি তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি শিক্ষা না নিই তাহলে আমরাও পৌঁছে যাব, তার ভিতরে সন্দেহ নাই। গতকালকের মাহফিলও বলছি, আজকেও বলি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিও না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না।
কেন? এখন স্রোত হলো কোরআনের দিকে, স্রোত হলো ইসলামের দিকে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম আছে যেখানে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ফিরাউনের ঘটনা কোরআনে আনছেন কি আনেন নাই? এমনি আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর কথা বলেন। ফিরাউন এমন ক্ষমতার মালিক, নিজেকে আল্লাহ দাবি করছে। আল্লাহু আকবার। নিজেকে কি দাবি করছে? আল্লাহ দাবি করে ফেলছে। আল্লাহ তাআলা তারপরেও ছাড় দিছে। এরপরে যখন ইসলামের বিরুদ্ধে পরম অবস্থান দিছে, মুসা আলাইহিস সালাম সহ তার দলবলরে যখন একদম নীল নদে চুবাইয়া মারার জন্য যখন পদক্ষেপ নিছে, তখন আল্লাহ পাকের সাহায্য চলে আসছে। সাথীরা মুসারে ডাক দিয়া কয়, আল্লাহ বুদুরা গুন পয়গম্বর, আমরা তো ধরা পড়ে গেলাম। পয়গম্বর ডাক দিয়া কয়, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। চিন্তা করো না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাস্তা বের করে দিবে। আল্লাহু আকবার। আসলে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, তাদের জন্য একটা রাস্তা না, হাজারো রাস্তা খুলে দেওয়ার মালিকই। এক রাস্তা আটকাবা, শত রাস্তা খুলে দিবেন কে? وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। এক রাস্তা বন্ধ করবা, হাজার রাস্তা খুলে দিবেন কি? ফিরাউন যখন দলবল নিয়ে রওনা দিছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়া বলেন, তোমার হাতে যে লাঠি দিছি এটা দিয়ে একটু বাড়ি দাও। আল্লাহু আকবার। এটা দিয়া নদীর ভিতরে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা তৈরি করে দিছে কে? আদের কুদরত দানি বরকার, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা বেগাদার। কে পারেন? আয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা গ্রামের মানুষ, বুঝাইতে আমার বড় সহজ। একটা পিসি আপনি জমিনের ভিতর রোপণ করেন, রোপণ করার পর কচি একটা পাতা গজায়। আমি জিজ্ঞাসা করতে চাই, ও কিছু ভাই, এই যে শক্ত মাটির ভিতর থেকে কচি একটা পাতা কে বের করে দিল? কত নরম পাতা তো বের হওয়ার কথা না, কিন্তু একজন না কেউ তো তাকে বাহির করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে যুবক, হে পর্দার আলের মা গো, মুসা আলাইহিস সালামের জন্য যখন রাস্তা তৈরি হয়ে গেছে, রাস্তা দিয়ে তারা পার হয়ে গেছে, মিস্টার ফিরাউন দেখে তার বাবা তৈরি করা রাস্তা। দলবলরে দিয়ে বলে, চলতে চলতে মাঝ নদীতে যখন গেছে, আল্লাহ পাক পানির অর্ডার করলেন, আবার মিলে যা। আল্লাহু আকবার। নমুনা আছে তো, নাকি মিথ্যা কথা বলতেছি আমি? একটা
একটা কথাও মিথ্যা বলার জন্য আমি খুলনার থেকে এখানে আসি নাই, নিজের কথা বলার জন্য আসি নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমানতু বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো ডুবে যাচ্ছি, আমি এখন ঈমান আনলাম। এখন কাজ হবে না, মরার সময় যদি গালে পানি দাও ওই সময় খাওয়ায় কোনো লাভ নাই, যদি খাওয়াইতে চাও এখন খাওয়াইতে হবে। কিছু কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে, বাবা মা সুস্থ থাকা অবস্থায় তাদের খোঁজ খবর নেই না, যখন বিছানায় পড়ে যায় মৃত্যুর শয্যায় শায়িত হয় তখন মিষ্টি নিয়ে সাথে, খাবার নিয়ে সাথে, আপেল কমলা বেদানা নিয়ে সাথে। ওই সময় তো তার খাওয়ার ক্ষমতা নাই, যখন খাওয়ার সময় ছিল তখন তুমি খাও। অর্থাৎ বাঙালি কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, নইলে তুমি কিন্তু যে সময় তোমার দাঁত চলে যাবে তখন কিন্তু ইচ্ছা করলো আর হাড্ডি খাইতে পারবা না, ঠিক কিনা? দাদা তো বুড়া হয়ে গেছে, 70 ঊর্ধ্ব বয়স, তো একটু বাঁকা হয়ে হাঁটে। নাতি তারে মস্কারা করে বলে, দাদা তোমার কিছু হারাই গেছে যে তুমি খুঁজতেছো? দাদা বলে হ্যাঁ। নাতি বলে, দাদা কি হারাইছে? কয় আমার হারানো যৌবন হারাই গেছে, ওটা আমি খুঁজতেছি। নাতি ডাক দিয়া কয়, সারাদিন খুঁজলেও আর পাইবা না। আল্লাহ কয়, আলা দেখো ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিছুক্ষণ আগেই তো আলেমদেরকে জেলে মারছো, কিছুক্ষণ আগেই তো নিরপরাধ মানুষগুলোর ফাঁসি দিয়ে চড়িয়ে তাদেরকে হত্যা করে ফেলেছ। ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফিরআউনকে ডাক দিয়া কয়, কিছুক্ষণ আগে নিরপরাধ বনী ইসরাঈলের ইবাদত যারা, তাদেরকে তুমি জেলখানার ভিতরে আবদ্ধ করেছ। আল্লাহু আকবার। এই জন্য তো মিস্টার সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের একটা কথা আমার মনে পড়ে যায়। কামরুল ইসলাম সাহেবরে ডাক দিয়া বলছিল, কামরুল্লাহ আজকে আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করে একটা ট্রাইব্যুনাল রাখছো, এই ট্রাইব্যুনালটা যেন না ভাঙে, এটা যেন স্থায়ী থাকে। আজ 25 সালের শেষের দিকে এসে দেখলাম ওই ট্রাইব্যুনালটা আছে, ওখানে একটা রায়ও কিন্তু হয়ে গেছে। কি পারেন ওয়াল্লাহু খায়রুল এগুলা কি রাজনীতি হচ্ছে নাকি সত্য কথা আয়নার মতো তুলে ধরলাম? এই কথাগুলো যদি না বুঝি আমরা, তাহলে বুঝবো কবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘটনা আছে না, এমনি আছে, বুঝানোর জন্য আনছেন। আয়াত মাত্র 500 থেকে 550 বিধানের আয়াত, আর বাকি শুধু আল্লাহ ওয়াজ করছে। কি করছে? শুধু ওয়াজ আর ওয়াজ করে গেছি। ফিরআউন আল্লাহ পাক ডাক দিয়া কয়, তোরে তো আজকে আমি রক্ষা করব না, তোরে আজকে চুবায়া মারবো আর বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসাবে রাখবো। যারা তোর মতো ফিরআউন হয়ে ক্ষমতার দাপট দেখাইতে যাবে, আমি তাদেরকে এভাবে পৃথিবীর থেকে ঝাড়ু পিটা করে বিদায় করে দিব। ভাইরা আমার, এজন্য ক্ষমতা নিয়ে কখনো আমরা বাইক চালাও,
আল্লাহ পাক তোমাদের জন্য বলেন ওয়ালা তাকশিফিল আরদি মারাহা, খবরদার খবরদার অহংকার নিয়ে জমিনে চলাফেরা করবা না। জমিন কার? সুতরাং এই জমিন যেহেতু আমার না, এটা আল্লাহর, এই জমিনের উপর চলাফেরা করবে একদম নরম ভাবে। কেমনে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বোঝো। আজকে জমিন দিয়ে নরম পাইছে এই জন্য মন চাইলে এটার ইটা বানাও, মন চাইলে এটারে হাড়ি পাতিল বানাও, মন চাইলে এটারে যা ইচ্ছা সেটা করো, কিচ্ছু বলে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন মাটি তোরে ডাক দিয়া কবে আমার বুকের উপর দিয়া চলছো, নাফরমানি করছো, আজকে প্রত্যেকটা কণা অনুকণার হিসাব দিয়ে সামনে আগা।